আজিমল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। তো এখানে আদা রসুন আর হলো জিরাটা আমি বেটে একদম তুলে নিয়েছি। এখানে গরুর গোশ নিয়েছি, তো দিয়ে দিলাম পেস্টটা। আমি গোল গোল করে মোটা মোটা করে কেটে রেখেছিলাম সেই পেস্ট কুচিটা, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো। আর গরুর গোশের যে মশলাটা পাওয়া যায় সেখান থেকে পরিমাণ মতো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু গরুর গোশের যে তেলটা থাকে হাতে বা প্লেটে ভরে ওই রকমটা ভরে না। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো মরিচ ফাঁকি। আর এইরকম করে গরুর গোশটা রান্না করলে অস্থির মজা হয়। একদিন হলেও রান্না করে দেখো, মা গো মা, কী যে মজা, কী যে টেস্ট হয়। এখানে আস্ত কিছুটা রসুন আর হলো শুকনো মরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। এখন সবগুলো মাখা জাকা করে নেব। তো সবগুলো মাখা জাকা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত গরম মশলা। এখন ঢাকনা দিয়ে চুলার ভিতরে বসিয়ে দেব। তো চুলার ভিতরে বসিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পারতেছো বলকটা প্রায় চলে আসতেছে। এরকম অবস্থায় দিয়ে দিলাম কিছুটা আস্ত কাঁচামরিচ আর 2-3টা তেজপাতা। আর যেহেতু বাসায় ইলিশ মাছ নাই, তাই কই মাছ ভাজা দিয়ে আজকে বিরিয়ানিটা খাবো, তার সাথে গরুর গোশ, এই আর কি। তো ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনাটা খুলে। তো মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সাইডে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। কিছুটা আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ আর 1 ইঞ্চি পরিমাণ আদা আমি একটু চিকন চিকন করে গোল গোল করে কেটে নিয়েছি, একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরকম করে আদাটা দেওয়ার কারণে কিন্তু অনেক মজা হয়, পোলাওর ভিতরে অনেক সুন্দর একটা গ্রান আসে। আস্ত কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। আর পোলাওর চালটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম। এখন ঘোটানাটা করে নেড়ে চেড়ে নিতে হবে। তো চালটা যতটা ভাজা ভাজা করবে পোলাওটা ততই ঝরঝরা হবে। আর আমি কিন্তু পোলাওতে কখনোই আমার কোনো কিছু আমি মাইপে পানি দিই না, আন্দাজ মতো দিয়ে দিলেই হয়ে যায় আর কি। যাই হোক, তোমরা চাইলে মেপে দিতে পারো। তো স্বাদ মতো নুন দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই সাইডে দেখো একদম গোশটা কিন্তু ভুনা ভুনা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। গোশটা যেহেতু অর্ধেকটা বেশি সেদ্ধ হয়ে গেছে, আর বেশি একটা ঝোল রাখবো না, মাখা মাখা করে রান্না করব। তো মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি, দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। একদম কি বলবো, অস্থির একটা গ্রান বের হয়েছে। তো এখন বেড়ে নিচ্ছি, বেড়ে নিয়ে খাওয়ার পালা। তো দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও দুরন্ত সুস্বাদু হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে